ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষা। আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর তোমাদের 2026 রামডেন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 2 নম্বর মডেল স্কুল বেলদা প্রাইভেট বালিকা বিদ্যাপীঠ এই মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন কি বলা আছে? একের এক বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক কি হবে। বলা হচ্ছে অপশান, 4টি অপশান রয়েছে তোমাদের জন্য। বলা হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে। ভাজক ভাগশেষের থেকে বড় বলা হচ্ছে, ভাজক ভাগশেষের সমান বলা হচ্ছে, আর ভাজক ভাগশেষের থেকে বড় বলা হচ্ছে। আমরা জানি যে ভাজক ভাগ পদ্ধতিতে ভিতরে থাকে ভাজ্য, আর বাইরে থাকে কত, বাইরে কি থাকে, ভাজক থাকে, আর শেষে কি থাকে, ভাগশেষ থাকে। কি থাকে শেষে, ভাগশেষ। দেখো, এই ভাজক আর ভাগশেষ এর মধ্যে সম্পর্ক কি আমরা জানি সবসময়, তোমরা সবসময় মনে রাখবে, ভাজক ভাগশেষ থেকে সব থেকে বড় হয়, সবসময় বড় হয়। ভাজকটা বড় হবে আর ভাগশেষটা ছোট হবে। সেরকম হলে আমরা লিখতে পারি যে ভাজক গ্রেটার দেন ভাগশেষ, অর্থাৎ ভাগশেষের থেকে ভাজক কি হচ্ছে, বড়। অপশন নম্বর হর্ষই তোমাদের সঠিক উত্তর। কেমন? ভাজক ভাগশেষের থেকে বড় হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, বলা আছে ক্ষয়ের দিকের প্রশ্ন। ক্ষয়ের দিকের প্রশ্ন কি বলা আছে যে 39105 এই 5টি সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে। এটা অত্যন্ত সহজ। দেখো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হচ্ছে, এখানে দেখো সব থেকে বড় সংখ্যা আমাদের খুঁজতে হবে, বড় অঙ্ক খুঁজতে হবে আমাদের। 5 অঙ্কের যেহেতু বলেছে, সব থেকে বড় অঙ্ক কোনটা হবে, 9 হবে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, কি 9। তারপরে হচ্ছে, তারপরে ছোট কোনটা হবে, 5 হবে, 5। তারপরে কত হচ্ছে, 3, তারপরে 1 আছে, আর শেষে 0 আছে। তবে 5টি অঙ্ক, 1 2 3 4 5। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত। 95,310, 95,310। চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয়ের দিকে শূন্যস্থান পূরণ করো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়। আমরা সবসময় জানি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কত হয়, 1 হয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা। ঘয়ের দিকের প্রশ্ন কি বলেছে, সত্য বা অথবা মিথ্যা লেখো। 24,752 সংখ্যায় 4 এর স্থানীয় মান কত হবে, 400। দেখো একক, দশক, শতক, হাজার, এখানে 4 আছে। দেখো 4 এর স্থানীয় মান কি হচ্ছে, 4 এর স্থানীয় মান 4000। অবভিয়াসলি সত্য হবে, এটা তোমাদের সত্য হবে। চলো প্রশ্ন দেখি আমরা। উমদ্দেগের প্রশ্ন, অঙ্কে লেখো বলা আছে 7,772। দেখো 7,772,772 7 লক্ষ বলা আছে, দুটো শূন্য হবে, অবশ্যই দুটো শূন্য হবে। 700 কত হচ্ছে, 77। 7,777,000। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ বলা হচ্ছে 7,777,000। ঠিক আছে, 777। পরের প্রশ্ন দেখো, প্রশ্ন 6 দিকের প্রশ্ন দেখো। 1/5, 3/5, 2/5, 4/5 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো সবসময় মনে রাখবে, যদি হরগুলো যদি সমান হয়, লবের মান যত বৃদ্ধি পাবে ভগ্নাংশের মান তত বাড়বে, আর যদি লবের মান কমে তাহলে ভগ্নাংশের মান হ্রাস পাবে, অর্থাৎ কমবে। এক্ষেত্রে সব থেকে ছোট দেখতে পাচ্ছি 1/5। কত হচ্ছে, 1/5। হরগুলো সব সমান হচ্ছে, 5 5 5 5 করে আছে। লবগুলো কিন্তু দেখতে পাচ্ছি, লবগুলো যার যেটা বড় হচ্ছে সেটা সব থেকে বড় ভগ্নাংশ, আর যেটা ছোট হচ্ছে সেটা হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। 1/5 তোমাদের সঠিক উত্তর হবে, 1/5। এটা সব থেকে ক্ষুদ্রতম বা ছোট, সব থেকে ক্ষুদ্রতম বা ছোট ভগ্নাংশ 1/5। ঠিক আছে, এই 1/5টা তোমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। 2 দিকের প্রশ্ন, নিচের ফাঁকা ঘরের সংখ্যা লেখো। এই যে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। কয় দিকের প্রশ্ন হচ্ছে ফাঁকা ঘরের সংখ্যা লেখো। এখানে 3563 আছে, আর এখানে একটা অঙ্ক নেই, এখানে একটা অঙ্ক নেই। কি বসাতে হবে? তাহলে দেখতে পাচ্ছি 3 থেকে কত বাদ দিলে 9 হবে। 3 থেকে যদি আমরা 4 বাদ দিই, কেননা 3 থেকে তো 4 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে কত হয়, 13 হয়। 13 থেকে এখানে বলা হচ্ছে যোগ করতে বলা হচ্ছে, সরি এখানে তোমাদের যোগ করতে বলা হচ্ছে। তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, 3-এর সঙ্গে 6 যোগ করলে 6 3 কত হচ্ছে 9।
তাহলে 3-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 হবে। তারপরে দেখো 6-এর সঙ্গে 7 যদি আমরা যোগ করি, 7 6 কত? 13, 13 3 হাতে 1 আর 5 আর 9, 5 আর 9 বলা হচ্ছে, 5 আর 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, 3 আর 1 4 আর 1, এখানে 1 বসালে কত হবে? 5 হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে। তারপরে দেখো 2-এর ঘ, দেখো 2-এর খ, 2-এর খ কি বলা আছে? যে 5 অঙ্কের বলেছে, 2-এর খ বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় কত হয়? 1 লিখে 4টে শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 লিখে 4টে শূন্য হলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টি 9, 4টি 9। এবার কি করব? এখানে বলা আছে সংখ্যা থেকে কত বড়, এক্ষেত্রে বিয়োগ করব। তাহলে 1 ধার করো, 10, 10 থেকে 9 বাদ দাও, কত আছে? 1। আর এখানে কত আছে? 9, 9 থেকে 9 দিলে 0, 9 থেকে 9 দিলে 0, 9 থেকে 9 দিলে 0, অর্থাৎ 1। এখানে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 1 হবে। ঠিক আছে? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড় বলা আছে? 1 বড় হবে। কত? 1। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয়ের দিকের প্রশ্ন কি বলা আছে? 21,320 দিনে কত মাস কত দিন হয়? চলো আমরা এই গণিতটা করে ফেলি। যেহেতু তোমাদের এখানে বলা হচ্ছে মাস আর দিন চাইছে, তোমাদের মাস আর দিন চাইছে, দেখো মাস কত মাস আর কত দিন। সেক্ষেত্রে তোমরা কি করবে? এই 21,320 দিনকে তোমরা 12 দিয়ে ভাগ করলে আমরা মাস আর কি পাবো? দিন পাবো। তাহলে 12 দিয়ে ভাগ করব। এখানে দিন আছে সুতরাং কি হবে? দিন আছে সুতরাং কত হবে? আমরা 12 মাস হয়, 1 মাস সমান কত দিন হয়? এখানে দিন হয়, 1 মাস সমান কত? 30 দিন হয়। তাহলে 30 দিনে 1 মাস হচ্ছে। এক্ষেত্রে 12 দেবো না, এক্ষেত্রে 30 দিয়ে ভাগ করব। 21,320 দিনকে আমরা 30 দিয়ে ভাগ করলে মাস আর দিন বেরোবে। চলো বলা আছে 21,320। 21,320 কে আমরা কত দিয়ে ভাগ করব? আমরা 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 30 একে 30 হবে না, তাহলে কত হবে? 3 সাথে 21, 7 যদি দিই কত হবে? 210। 30 সাথে কত হবে? 210 হবে। বিয়োগ করো, বিয়োগ করে কত হচ্ছে? 3 পাচ্ছি আমরা, আর 2 নামলো, কত হচ্ছে? 30 একে কত হচ্ছে? 30, কত নামলো? 2 নামলো, আর 0। দেখতে পাচ্ছি 71 মাস কত হয়েছে? 71 মাস হয়েছে। 71 মাস, তারপরে দেখতে পাচ্ছি 0 আছে, 0 দিয়ে কিন্তু 7 3 21 হবে না, আর 0 দিয়ে 0 কাটো, 30 0 কত হচ্ছে? 0 নাও, কত হচ্ছে? 20 হচ্ছে। কত? 700 বলা হচ্ছে 710 মাস, 710 মাস 20 দিন, কত হচ্ছে? 710 মাস 20 দিন বলা হচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এভাবে তোমরা ভাগটা করবে কিন্তু, বুঝা গেছে? তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে? তাহলে 710 মাস 20 দিন, 20 দিন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে? ঘয়ের দাগের প্রশ্ন দেখো। একটি ভাগ অঙ্কে ভাজক সমান 4,258, ভাগফল হচ্ছে 34, ভাগশেষ হচ্ছে 12 হলে ভাজ্য কত হবে? তাহলে ভাজ্য বের করার নিয়ম জানি আমরা, ভাজক গণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এই নিয়মের সাহায্যে যদি আমরা গণিত করি সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে উত্তরটা বের করতে পারবো। তাহলে সূত্র কি হচ্ছে? যে ভাজ্য সমান কি হয়? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য যদি বের করি তাহলে কি প্রথমে কি আছে? আমরা গুণ করব কাকে? না, ভাজকের সঙ্গে ভাগফলে আমরা গুণ করব। তাহলে ভাজকের সঙ্গে যদি ভাগফল গুণ করি কত হচ্ছে? 4,258 গুণিত কত হচ্ছে? 34, আর শেষে যুক্ত কত হচ্ছে? যুক্ত 12 করলে কিন্তু আমরা ভাজ্য কত বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা
4258 সঙ্গে 34 আমরা গুণ করে ফেলি। তাহলে গুণ করলে কত হবে? প্রথমে আমরা গুণ করব 4258 সঙ্গে 34 গুণ করলে কত হচ্ছে? 1,44,000 হচ্ছে 1,44,700 আমি ইংলিশে লিখে দিচ্ছি, বাংলায় লিখবো আমরা। কত হচ্ছে? 1,00,000 বলা আছে 1,44,772 যুক্ত 12। তাহলে যুক্ত 12 যদি করি সেক্ষেত্রে কি হবে? তাহলে সমান, তাহলে যুক্ত যদি 12 করি সেক্ষেত্রে হচ্ছে তোমাদের 1,44,000 1,44,784। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? তাহলে দেখো এখানে ঘয়ের দিকেরটা হয়ে গেছে। উমর দিকের প্রশ্ন বলেছে একটি শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে এত টাকা, অর্থাৎ 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন, তিনি মোট কত টাকা খরচ করবেন? তাহলে একটি শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে 458 টাকা। তাহলে কতজনকে দেবে? 230 জনকে দেবে। তাহলে 230 জনকে দিলে তো ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন। তাহলে প্রত্যেককে একটি করে দিলে তিনি মোট কত টাকা খরচ করবেন? তাহলে আমরা কি করব? 452 সঙ্গে 230 আমরা গুণ করে দেবো। গুণ করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 452 সঙ্গে আমরা 452 সঙ্গে আমরা কত গুণ করব? 230 গুণ করব। 230 গুণ করব। প্রথমে 0 0 0 বসে দাও। 3 দুগুণে 6 আর 5 3 15, 5 হাতে 1, 4 3 12, 1 13, 2 দুগুণে 4 হচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0 হাতে 1, 4 দুগুণে 8, 1 9। যোগ করি আমরা। 0 করতে 0, 6 করতে 6, তারপরে কত হচ্ছে 5 4 9, 3 করতে 3, 9 আর 1 কত হচ্ছে 10, কত হচ্ছে 1,03,960 টাকা। 1,03,960 টাকা। চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো যে 3-এর দিকে চলে এলাম আমরা। 2-এর দিকে সবগুলো হয়ে গেছে। 3-এর দিকের প্রশ্ন সেটটাতে চলো দেখি আমরা। 3-এর ক কি বলা আছে? 3-এর ক বলা আছে একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামে 2,576টি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছিলেন? আবার বলা আছে তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে ফল ব্যবসায়ী 20 টাকা দামের 2,576টি তরমুজ কিনেছেন। তাহলে তিনি কত টাকা দিয়ে তরমুজ কিনেছিল? তাহলে তিনি কত টাকা দিয়ে তরমুজ কিনেছিল তাহলে লিখতে হলে প্রথমে দেখো, তাহলে মোট তরমুজের কত আছে? মোট তরমুজের সংখ্যা, তরমুজের সংখ্যা সমান 2,576টি। তাহলে প্রতিটি তরমুজের দাম কত টাকা বলা আছে? 20 টাকা বলা আছে। প্রতিটি তরমুজের দাম কত বলা আছে? 20 টাকা বলা হচ্ছে। তাহলে এবার মোট দাম কত হবে? মোট দাম সমান কত হচ্ছে? 2,576 গুণিত 20 সমান, আমরা যদি গুণ করি তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, আর 7 দুগুণে 14, 15, 5 হাতে 1, 5 দুগুণে 10, 1 11, 1 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, এটা 0 কত হচ্ছে? তাহলে 51,520 টাকা। 51,520 টাকা। তাহলে মোট দাম কত? না, 2,576টি তরমুজের মোট দাম কত হচ্ছে? মোট দাম 51,520 টাকা। চলো এরপর বলা হচ্ছে তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন? বলা হচ্ছে তিনি প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। তাহলে কিনেছে কত টাকা? তাহলে মোট দাম কত হচ্ছে? তাহলে 51,520 টাকা। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব তিনি 51,520 টাকা দিয়ে তরমুজ কিনেছে।
তাহলে আবার প্রতিটি বলা আছে প্রতিটি তরমুজ বিক্রি করে তিনি বিক্রি করলেন, প্রতিটি তরমুজ বিক্রি করলেন কত টাকা দিয়ে? আবার প্রতিটি তরমুজ 24 টাকা দামে বিক্রি করলেন। তাহলে এক্ষেত্রে তার কত টাকা বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে মোট দাম কত হবে? তাহলে বিক্রি করে মোট দাম পেলেন কতটা পেলেন? এবার কি করব? কতগুলো তরমুজ ছিল? তরমুজ ছিল 2576টি তরমুজ ছিল। 2576টি তরমুজ ছিল। পেলেন গণিত কত হবে? 24, 2 4 24। তাহলে 2576 এর সঙ্গে যদি আমরা 24 গুণ করি তাহলে সমান কত হবে? তাহলে হবে তিনি বিক্রি করে যে টাকা পেলেন সে টাকাটা হচ্ছে 61,824 টাকা। 61,824 টাকা। 24 টাকা। তাহলে তিনি বিক্রি করে কত টাকা পেলেন? তাহলে তরমুজ বিক্রি করে তিনি 61,824 টাকা পেলেন। এরপর বলা হচ্ছে দেখো, তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে মোট কত টাকা বেশি পেলেন? তিনি মোট কত টাকায় বেশি পেলেন? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য ছিল 61,824। 61,824 থেকে আমরা কত বাদ দেব? আমরা বাদ দেব 51,000। তাহলে মোট দাম কত ছিল? তিনি কিনেছিলেন 51,520 টাকা দিয়ে কিনেছিলেন। আর বিক্রি করে এত টাকা পেলেন। তরমুজ বিক্রি করে এত টাকা পেলেন। আর কিনেছিল কত টাকা দিয়ে? 51,520 টাকা দিয়ে কিনেছিল। তাহলে তিনি মোট কত টাকা পেলেন? আমরা কি করবো? বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 4 থেকে 0 বাদ দাও, কত হচ্ছে? 4 হচ্ছে, আর এই থেকে 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 0 হচ্ছে, আর 5 আছে, 8 আছে, 5 3 8 3 হবে। তারপর হচ্ছে তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আর 6 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে? 1। কত টাকা বেশি পেলেন? একক, দশক, শতক, হাজার, অযুত। 2,304 টাকা বেশি পেলেন। তিনি মোট এত টাকা বেশি পেলেন। বুঝেছে? চলো, তিনি মোট কত টাকা বেশি পেলেন? 10,304 টাকা বেশি পেলেন। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন বলেছে, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ বলা আছে 18,000 টাকা হলে তার মাসিক আয় কত হবে? চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। 3 খ বলা হচ্ছে, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। তাহলে শ্যামলবাবুর মাসিক খরচ কত হচ্ছে? তাহলে শ্যামলবাবুর মাসিক খরচ সমান কত টাকা হচ্ছে? মাসিক খরচ হচ্ছে 18,000 টাকা। কত হচ্ছে? 18,000 টাকা। তাহলে শ্যামলবাবুর মাসিক খরচ হচ্ছে 18,000 টাকা। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। তাহলে 8 মাসের সংসার খরচ কত হবে? তাহলে 8 মাসের সংসার খরচ, 1 মাসের শ্যামলবাবুর মাসিক খরচ হচ্ছে এত টাকা। তাহলে অতএব 1 মাসের খরচ হয় কত টাকা? সমান 18,000 টাকা। তাহলে 8 মাসে কত খরচ হবে? তাহলে 8 মাসে খরচ হবে কত? আমরা গুণ করে দেব। তাহলে 18,000 গুণিত কত আছে? 8 সমান 8 শূন্য 3টি শূন্য বসে দাও। 8 8 64, 4 হাতে 6, 8 একে 8, 9 10 11 12 13 14। তাহলে কত হচ্ছে? 1,44,000 টাকা খরচ। 8 মাসে খরচ হয় কত? 1,44,000 টাকা খরচ হয় 8 মাসে। তো এই 8 মাসে তাহলে এই 8 মাসে যদি খরচ হয় এত টাকা, তাহলে এই 8 মাসের খরচটা হবে কত হবে? 6 মাসের আয়। তাহলে অতএব 6 মাসের আয় কত হবে? 6 মাসের আয়
আয় সমান ওই একই টাকা 1,44,000 টাকা। তাহলে 1,40,000 টাকা হলে তাহলে এবার বলা আছে তোমাদের তার মাসিক আয় কত হবে। তাহলে 1 মাসে আয় হবে এত টাকা, অতএব মাসিক আয় 1 মাসে আয় হবে, অতএব 1 মাসে আয় কত হবে সমান 1,44,000 টাকা ভাজিত কত হবে, ভাজিত 6 সমান 6 দুগুণে কত হচ্ছে 12 হচ্ছে, 6 দুগুণে 12, আর 6 দুগুণে 12 কত নামবে 2 নামবে, আর 4 নামবে, তাহলে কত হবে 6 4 24, আর 3টি শূন্য বসে দাও, কত হচ্ছে তার মাসিক আয় কত হচ্ছে 24,000 টাকা। কত টাকা 24,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি তার অতএব শ্যামলবাবুর মাসিক আয় সমান 24,000 টাকা। বুঝেছে? চলো পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয়ের দিকের প্রশ্ন কি বলা আছে। গয়ের দিকের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 5,279 গুণিতক 29 এর একটি বাস্তব সমস্যা তৈরি করো ও সমাধান করে উত্তর নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তিনের গ বলা হচ্ছে যে 5,279 একটি বাস্তব সমস্যা তৈরি করো, সমাধান করে উত্তর লিখো। তাহলে সমস্যাটা লিখতে পারি, তাহলে 29 জন লোকের আমরা লিখতে পারি, কিংবা আমরা লিখতে পারি যে প্রতিটি গল্পের বইয়ের দাম 29 টাকা হলে 29 টাকা বলা আছে, তাহলে প্রতিটি গল্পের বইয়ের দাম 29 টাকা। তাহলে 5,279 জন লোকের মধ্যে ওই সংখ্যক গল্পের বই বিলি করা হলে মোট কত টাকা খরচ হবে জিজ্ঞাসা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, গুণ করব কত না 5,269 মধ্যে কত 29 গুণ করব, গুণ করলে কত হবে 9 9 81 1 হাতে 8, 9 7 63, 9 7 63, 7 9 63, 64 65 66 67 68 69 70 71, 71 1, 71 1, আর হাতে 7 থাকলো, 9 দুনে 18, 19 20 21 22 23 24 25, 25 5 হাতে 2, আর 9 5 45 46 47, 4 7 47, আর 9 দুগুণে 18 8 হাতে 1, 7 14 15 5 হাতে 1, 2 4 5, 5 দুগুণে 10, কত হচ্ছে দেখো আমরা যোগ করব। তাহলে 1 কত 1, আর 1 কত হবে 9, 5 5 10 শূন্য, হাতে 1, 7 5 12, 1 13 3 হাতে 1, 4 1 5 আর 1, কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,53,091 টাকা। তাহলে কত টাকা হবে, তাহলে কত টাকা আমাদের দিতে হবে, তাহলে গল্পের বই বিলি করে মোট বিলি করতে হলে তাহলে মোট কত টাকা দিতে হবে, তাহলে মোট কত টাকা খরচ হবে, অতএব মোট 1,53,091 টাকা খরচ হবে। কেমন? চলো এইগুলো তোমাদের 2026 তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রথম পর্যায়ের মূল্যায়নের আমি আজকে তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম, আর এরপরে ক্লাসে আমি তোমাদের জন্য 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।